বাংলাদেশের লোকেদের উপরে অত্যাচার করা হয়েছিল, তারা ধৈর্য ধারণ করেছে। তাদের উপর অত্যাচার হলো ধৈর্য, ই আলেমকে জেলে ধৈর্য, ও আলেমকে জেলে ধৈর্য, একে ফাঁসি ধৈর্য, তারা সবাই ধৈর্য ধারণ ছিল। কিন্তু আল্লাহ মানুষের যখন দেখলো যে ধৈর্য ধারণ ধরলো, আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেল এবং সর্বশেষে তাকে এমন ভাবে অপমান করলো যে অপমান সাইদের বলতে গেলে ভবিষ্যৎবাণী করা হারাম, জায়েজ নয়, তার সম্ভাবনা সে দিয়েছিল। কিন্তু আল্লাহর কি কাম, সাইদি যা তার মুখ থেকে ভাষা বের করেছিল, ওই ভাষা 100-র মধ্যে 100 মিলে গিয়েছে। তা হলো কি, সাইদি বলেছিল যে তুমি বাংলার জমিনের মানুষের উপরে যেভাবে অত্যাচার করা শুরু করেছ, এমন একটি সময় আসবে যে তুমি এর দূরে রাখা খুঁজে পাবে না। ক্ষমতায় যারা থাকে, ক্ষমতার মোহে চতুর্দিকে অন্ধকার দেখে, মনে করে আমার পতন আর হবে না। সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে, তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের কর্তব্য মানা পালাবার জন্য। তাড়াহুড়ো করো না, অপেক্ষা করো, ধৈর্য ধরো, মার খাও, জেলে যাও, শহীদ হও, আল্লাহর রাজ কায়েম হবেই হবে। সমাধান চিরদিন থাকে না। আপনি যার উপরে জুলুম করতেছেন, আপনার পতন আসবে। আর আপনার উপরে যদি জুলুম হয়, তাহলে আপনি অবশ্যই ওই জুলুমের দিকে আপনি স্বস্তির দিকে ফিরে আসবেন। কেননা ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় আপনার দুঃখের পরেই সুখ আছে। আর এটা উল্টিয়ে দেন, সুখের পরেই দুঃখ রয়েছে। যে ব্যক্তি সুখে রয়েছে, সামনেই তার দুঃখ রয়েছে। সুখে থেকে অহংকার করা মুঠেও এটা ভালো কাজ নয়।